পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা কিংবা গাজায় শান্তি চুক্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের পিস অব বোর্ড গঠন কোনো কিছুতেই স্বস্তি ফিরছে না অস্থিতিশীল মধ্যপ্রাচ্য পরিস্থিতির। গেল এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের পর ইরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি ইস্যুতে কম জলঘোলা করেননি ট্রাম্প। কখনো ইরান যুদ্ধ শেষ পর্যায়ে দাবি করলেও ফের সিদ্ধান্ত পরিবর্তন করে দেশটিতে সামরিক হামলা শুরুর হুঙ্কার দেন ট্রাম্প। ইরান ইস্যুতে ট্রাম্পের ক্ষণে ক্ষণে মত পরিবর্তন ক্রমশ জটিল করছে ভূরাজনীতির মঞ্চ। এরই মধ্যে মুখে আলোচনার কথা বললেও নানা অজুহাতে ইরানের কেশম দ্বীপ সহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে কাতার, কুয়েত, বাহরাইন সহ গালফভুক্ত বিভিন্ন দেশে নতুন করে হামলার দাবি করেছে তেহরান। পাল্টাপাল্টি হামলা চলছে হরমুজেও। শুধু ইরান নয়, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় প্রতিদিনই লেবাননে নিহতের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গেল বুধবার হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ অংশ ছেড়ে যাবে এই শর্তে তেল আবিব ও বৈরুত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে ইতোমধ্যে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ ও আইডিএফ। এছাড়াও গাজাতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছে না ট্রাম্পের যুদ্ধবিরতি। সম্প্রতি ইসরায়েলি বাহিনীকে গাজার ৭০% দখলের নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকে হিজবুল্লাহ নিয়ন্ত্রণের নামে গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে আইডিএফ। মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রতি নির্ভর না করে বিবাদমান পক্ষগুলোকে স্থায়ী সমাধান বা শান্তি চুক্তির দিকে মনোযোগী হওয়ার আহ্বান চ্যাথাম হাউসের আন্তর্জাতিক সম্পর্ক ও সিনিয়র কনসাল্টিং ফেলো ইয়োসি মেকালবার্গের। Ceasefires don't have to be long lasting. Ceasefires should be interim. They should lead to permanent solution. So if this one, all ceasefires are fragile by definition. Because you just cease the fire to allow the sides to negotiate a more permanent solution. এছাড়াও সংঘাতের অন্তর্নিহিত কারণগুলোর সমাধানের প্রতিও গুরুত্ব আরোপ করেন মেকেলবার্গ। Peace means that you resolve all the underlying issues within the conflict. If you don't move in order to deal with them, all ceasefire by nature are bound to end at one point or another. মেকেলবার্গের অভিযোগ, মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতার অভাব রয়েছে। And obviously not in Lebanon, not among Palestinians, they are seen as honest brokers. They always seem as siding more with Israel. এছাড়াও গালফভুক্ত দেশগুলোকে শত্রুপক্ষের অতর্কিত হামলা থেকে বাঁচতে নিরাপত্তা কাঠামোয় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন মেকেলবার্গ। অর্ণপ্রসাদ, এখন বিশ্ব।